নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আর বিষয়ে যাওয়ার আগে সবাইকে স্নানযাত্রার শুভ কামনা জানালাম। খুব সুন্দর একটা দিন। আমরা প্রত্যেকেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকে পূর্ণ স্নানের তিথি। তো এটা দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের বিষয় আমার এক বান্ধবী দিয়েছে, ওর নাম রাখি গাঙ্গুলি, আমার স্কুল ফ্রেন্ডও। তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের ও ভিডিও দেখে আর কি আমাদের। তো কমেন্ট বক্সে হয়তো নাম দেখতে পারবেন না, কিন্তু ও কিন্তু ভিডিওগুলো দেখে, আমাকে পরে ফিডব্যাকও দেয়ও। আর খুব সুন্দর চিন্তা ভাবনা করে বিষয়টা দিয়েছে। রাখিকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর বিষয় দেওয়ার জন্য। ও 4টে বিষয় দিয়ে রেখেছে, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে। বিষয়টা হলো যে প্রকৃতি যা কিছু মূল্যবান সব কিছুই আমাদেরকে প্রকৃতিই দেয়। হ্যাঁ, মানে এই মানে শুধু মূল্যবান না, মানে ওগুলো আমরা চাইলেও না আমরা কিনতে পারবো না। তো এইরকম ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে এই প্রকৃতি আমাদেরকে মানে যেটা ছাড়া আমাদের জীবন চলবে না, সেটা হচ্ছে অফুরন্ত নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন। আমরা সব ছাড়া বাঁচবো, আমরা কিন্তু অক্সিজেন ছাড়া আর জল ছাড়া, এগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। এই দুটো জিনিস অতি মূল্যবান। মানে শুধু দুটো জিনিস কেন, বাঁচার জন্য সবই চাই। সূর্যের আলো চাই, জল চাই, নিঃশ্বাসটা তো প্রথমে, মানে নিঃশ্বাস নিতে বলে না, মজা করে বলা হয় নিঃশ্বাস নিতে ভুলে গেলে মানে সবই শেষ। তো সবই প্রকৃতির মানে ন্যাচারাল সোর্স আর কি। তো পুরোটাই আমাদেরকে কিন্তু উজাড় করে, যেমন মা কোনো কিছু আমাদেরকে দিলে তার সাথে কিন্তু কোনো স্বার্থ জড়িত থাকে না, ঠিক তেমনই প্রকৃতি মাও তার এই যে সম্পদ আমাদেরকে উজাড় করে দিচ্ছে। কিন্তু যে বিষয়টা মানে খুব সংকটজনক অবস্থায় আমরা দিন দিন চলে যাচ্ছি, আমরা জলের অপচয় করছি, আমরা পরিবেশকে এত পরিমাণে দূষিত করে দিচ্ছি যে কার্বন ডাই অক্সাইডে ভরে যাচ্ছে, আরও বিষাক্ত গ্যাস। মানে এমনও হয় মানে এক একটা শহরে আর কি এতটা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বা এতটা দূষণ বেড়ে যায়, কদিন আর কি মানে জনজীবন আর কি স্তব্ধ, অফিস স্কুল কলেজ ছুটি থাকে। মানে এতটাই মানে গাড়ি মানে ভেহিকেলগুলো বন্ধ রাখার উদ্দেশ্যে আর কি। তো সত্যি কথা, আমরা কিন্তু একদমই মূল্য দিই না। আমি আগে বুঝতাম না, কিন্তু এখন যত বয়স হচ্ছে বুঝতে পারি। কল দিয়ে যখন কোথাও জল পড়ে যায় না, ভীষণ দুঃখ হয়। হয়তো বন্ধ মানে এমনই একটা লিকেজ থেকে বেরাচ্ছে, জলটা বন্ধ করতে পারি না, কিন্তু কত মানুষ আছে এই জলের জন্য কতটা হাহাকার করে। আমরা যারা শহরের বাসিন্দার মোটামুটি আমাদের কিন্তু জলের অসুবিধা হয় না, আমরা কিন্তু জল পাচ্ছি। কিন্তু এই জলটাও একদিন কিন্তু মানে বলে না যে সব কিছুই মেপে, মানে যা কিছুই খরচা করতে হয় কিন্তু মানে একটা নির্দিষ্ট পরিমাণে। তো সেটা কিন্তু ঠিক তোমার মানে যদি তুমি সেই মানে অফুরন্ত আর কি, অপ্রয়োজনীয়, শুধু অফুরন্ত না, যদি অপ্রয়োজনীয় খরচা হয় আর কি, তাহলে কিন্তু ঠিক প্রকৃতি মা কিন্তু তার হিসাব নেয়। মানে হিসাব নেয় বলতে গেলে আর কি সেই ঘাটতি আর কি, যে কোনো জিনিসই এক্সেসিভ ইউজ হলে তো একটা ঘাটতি হবেই। তো সেই ঘাটতিটা কিন্তু মানে ক্ষতিপূরণটা কিন্তু আমাদেরকেই দিতে হবে। ওই যে বললাম, মা যখন কিছু দেয় কিন্তু মা নিঃস্বার্থভাবে দেয়। এই যে সূর্যের আলো, এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের খাবার দাবার আমাদের মানে পুরোটাই ন্যাচারাল রিসোর্স থেকে আসে, কিন্তু আমরা সেটা কজন বুঝি। এই যে আমি হয়তো ক্যামেরা খুলে এতগুলো কথা বলছি, এর আগেও আমি বহুবার বলেছি আর কি, যে আমি শুধু আমি না, এখানে আমি মানে এই মানে পুরো প্রাণীকুলের মধ্যে তো আমিও একটা পার্ট। তো আমিও হয়তো এমন কোনো জিনিস অপচয় করছি যেগুলো অপচয় মানে অনেক মানুষ পায় না আর কি। এতই গরম, মানে আমরা বুঝতে পারছি এবছরটা কী পরিমাণে গরম আর কি, সারাক্ষণ এসি চালিয়ে রাখতে হচ্ছে। এটাও একটা ক্ষতিকর ব্যাপার স্যাপার হচ্ছে যে ওজোন লেয়ারটা আমাদের ফুটো হচ্ছে। তো
তো এইগুলো আমরা সবাই জানি, আমরা সবাই জেনেও কিন্তু আমরা সেই একই ভুল করি। এখন একটা খুব ভালো জিনিস হচ্ছে এই প্রত্যেকটা মানে এই আমাদের এই কলকাতা শহরে যতখানি গঙ্গা মানে আমাদের এই টালি নালাটা বিশেষত আমি দেখছি যে নেট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে না মানুষ ওখানে আবর্জনা ফেলতে পারে। সত্যি এটা ভীষণ ভালো জিনিস হচ্ছে। এই বোধটা তো আমাদের সত্যি কথাই নেই, আমরা যে কোনো আবর্জনা গিয়ে কিন্তু এরকম ছুঁড়ে ফেলতাম। অ্যাটলিস্ট আমাদের মধ্যে একটা সংস্কার আছে, এটার মানে অনেক কিছু কার্যকারণ না, মানে অনেক কিছুর মানে কীভাবে আমি বোঝাবো ব্যাপারটা, অনেক রিচুয়ালস আমরা এমন মেনে আসছি যেগুলো হয়তো ঠিক নয়, কিন্তু ওই যে মনের মধ্যে গেঁথে গেছে। আমরা ঠাকুরের ফুল কি করি, এখানে ওখানে না ফেলে আমরা কিন্তু ভাবতাম যে জলে প্রবাহিত করা, তো যেখানে অলরেডি চড়া পড়ে আছে আমরা সেই জায়গাতে গিয়েও যেহেতু ওটা পবিত্র ফুল আমরা কিন্তু ওখানেই ফেলি। তো আমিও করেছি একটা সময় আর কি। আমরা মনে করি যে ওটা আবার লোকের পায়ে পড়বে বা কোথায় লাগবে, তার থেকে জলপ্রবাহিত করা হোক, কিন্তু এটাতে যে কতটা এমনি মানে গঙ্গা এমনিই মজে গেছে, এমনি সংস্কার করা হয় না, কতটা যে আমরা পরিবেশের ক্ষতি করেছি, মানে এখন এই সেন্সগুলো হচ্ছে। বা আমি চাই আমার মতো যেন অনেকে জাগরিত হোক। তো এই বিশেষ করে আমাদের শহরের বাসিন্দাদের মানে আমাদের একটুখানি এই স্বভাবটা বেশি আছে আর কি, ঠাকুরের ফুল গিয়ে ফেলা নদীর জলে বা আবর্জনা ফেলা। তো এরকম বহু ক্ষেত্রে আমরা কিন্তু ক্রমাগত ভুল করে চলেছি। ইভেন আমরা প্রত্যেকেই জানি ফুল তো তাও বায়োডিগ্রেডেবল, পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু প্লাস্টিক মারাত্মক ক্ষতি করছে, পরিবেশের মারাত্মক দূষণ করছে। তো এই মাও কিন্তু মানে এমন এক একটা জায়গায় দেখা যাচ্ছে যে ঠিক কি বলবো, অত্যাধিক ভার সহ্য করতে করতে হয়তো কি তাই আর কি, মা কিন্তু এই ভারটা আস্তে আস্তে কিন্তু অনেক সময় তারও তো কষ্ট হয়, মানে সেই ভারটা হয়তো সে নিতে পারে না অনেক সময়। তো অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কোথাও কোথাও ধস নামছে। তো আমরা এতটাই আমাদের লোভ বেড়ে গেছে যে আকরিক মানে তোলার ইয়েতে আর কি আমরা না জেনে শুনে আর কি সেইখানটা কিন্তু খনন কার্য করছি। তো ওই যে বললাম এই পুরো গ্রুপটার মধ্যে হয়তো আমি হাত লাগিয়ে সেই কাজগুলো করছি না, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে দায়ী, আমরা কোনো না কোনো ভুল করে চলেছি। আমরা কজন গাছ লাগাই, আমরা কজন সচেতন, আস্তে আস্তে না এই বোধগুলো যখন প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে আমার মনে হয় তখনই কিন্তু আমাদের এই যে মায়ের প্রতি যে ধন্যবাদ জ্ঞাপন, যেটা আমি কালকেও আমাদের বিষয় ছিল আর কি, গ্র্যাটিটিউড ফিলিং। তো ওই গ্র্যাটিটিউডটা আমরা যেদিন জানাতে শিখবো, মাকে যেদিন ধন্যবাদ দিতে শিখবো, যে এই যে সোর্সগুলো আমাদের যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না। আজকে যখন কোভিড হয়েছে তখন মানুষ বুঝেছে যে অক্সিজেনের কতটা মূল্য আর কি, যখন সিলিন্ডারগুলো কেনা হচ্ছিল। তো ভাবতে গিয়ে আমার কষ্ট হয় আর কি। তো আমাদের তো ওই দেখা যাবে হচ্ছে কয়েক বছর বাদে ওই পিঠে সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে আর কি। তো এরকম একটা যুগ আসতে চলেছে। তো এতটাই মানে আর কি বলার, এটা প্রচার করার যে প্রত্যেকে, মানে আমি কালকে দুটো ইনডোর প্ল্যান্ট কিনে এনেছি, কারণ আমার এক ফোঁটা জায়গা নেই, আমার ব্যালকনি নেই, তাও আমি কিনে এনেছি। যে প্রত্যেকে একটু প্রকৃতির যত্ন নিন, প্রত্যেকে অ্যাটলিস্ট তার বাড়ির চারিদিকটা একটু পরিষ্কার রাখুন। আর এই যে মানে আমি কালকেও এটা শেয়ার করেছি, আরেকবার শেয়ার করছি, গ্র্যাটিটিউড জানানো বা ধন্যবাদ জানানো। মানে আমরা যদি আমরা তো মানে হিন্দু রিচুয়ালসে আমরা সূর্য দেব বলি, মানে আমরা সূর্যকে কিন্তু ঈশ্বরের সঙ্গে বা ভগবানের সাথে তুলনা করি আর কি। সূর্যের আলো থেকে কিন্তু আমরা বেঁচে আছি আর কি। আলো না থাকলে, সূর্য না থাকলে পৃথিবীতে কিছু নেই। হ্যাঁ, তো
কতজন আমরা গ্র্যাটিটিউড জানাই। মন্ত্র পড়তে হবে না, হয়তো সূর্য মন্ত্র, সূর্য প্রণাম কিচ্ছুর দরকার নেই, ভেতর থেকে একটু ধন্যবাদ জানানো, ভেতর থেকে ধরিত্রী মাকে ধন্যবাদ জানানো। এটা আমরা অনেক বড় হয়ে শিখেছি, যখন ফার্স্ট মাটিতে আমরা পা রাখি ঘুম থেকে উঠে, তখন মনে মনে কিন্তু 3 বার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতে হয়। তো এগুলো যদি একটু রেগুলার প্র্যাকটিস করা যায়, অ্যাটলিস্ট যাতে এইটুকু করা যায় যে আমরা মানে অন্তত পক্ষে প্রকৃতির কোনো ক্ষতি করব না আর কি, সজ্ঞান। এবার আমি আরেকবারও বলছি যে অনেক সময় অনেক ব্যাপার থাকে, কোনো উপায় থাকে না আর কি, তো অনবরত সেই কাজটা করেই যেতে হয়। তো এগুলো থেকে একটু বিরত থাকা, একটু সচেতন নাগরিক হয়ে ওঠা, সবার আগে সচেতন মানুষ হয়ে ওঠো। তো আজকে এই পর্যন্তই আমার বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।